Outlook Express, then cancel. দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্টভাবে সে লগ ইন করে ফেলছে এবং একটি মেল বক্স চলে আসছে। সো এখান থেকে আমরা দেখব ডিফল্ট নেম হিসেবে সে একটি লগ ইন করছে, কিন্তু বাট আমরা এখানে নতুন করে একটি অ্যাকাউন্ট তৈরি করব। যদি আমার এই অপশনটি না থাকে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি টুলস, অ্যাকাউন্টস, দেন এখান থেকে মেল থেকে অ্যাড মেল, দেন আমার এই উইজারটি চলে আসবে। দেন এখান থেকে নাম দিচ্ছি ফেসবুক, দেন নেক্সট ইমেল আইডি হবে ফেসবুক @gmail.com ডোমেন নেম। দেন আমার সেম আইপিটি হবে ওই সার্ভারের অ্যাক্টিভ ডিরেক্টরি, যেহেতু আমরা একটাতেই মেল সার্ভার এবং অ্যাক্টিভ ডিরেক্টরি করেছি 192.168.10.10 192.168.10.10। নেক্সট অ্যাকাউন্ট হবে facebook@gmail.com। পাসওয়ার্ড হবে মেল বক্সের পাসওয়ার্ডটি আমরা ফেসবুকের জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম, সো 100% LG1, দেন নেক্সট ফিনিশ, দেন ক্লোজ। আমরা দেখতে পারতেছি যে আমরা ফেসবুকে সাকসেসফুলভাবে লগ ইন করছি। সো আমরা এখান থেকে এটা আমাদের টেস্টের জন্য একটা ডিফল্ট মেসেজ দিয়েছে। সো আমরা এখান থেকে একটা মেসেজ পাঠাবো আমাদের ওই মেন সার্ভারে, অর্থাৎ acmeIT@gmail.com এ। সো আমরা মেল পাঠানোর জন্য ক্রিয়েট এ মেল, দেন টু এর জায়গায় আমরা লিখব acmeIT@gmail.com। সাবজেক্ট হচ্ছে টেস্ট মেল, আমরা যে কোনো সাবজেক্ট দিতে পারি। একটি আমরা মেসেজ লিখব, হ্যালো আই এম ফ্রম facebook@gmail.com, থ্যাঙ্কস। সো আমরা সেন্ড করে দিলাম, আমাদের সেন্ড সাকসেসফুলি ভাবে চলে গেছে। সেন্ড আইটেমে আমরা দেখতেছি সাকসেসফুলভাবে এটি চলে গেছে। সো আমরা এখন আমাদের সার্ভার মেশিনে যেয়ে দেখব, যেখানে আমাদের acmeIT.edu কনফিগার করা আছে। এখানে আমরা ডিফল্টভাবে দেখতে পাচ্ছি যে কোনো মেসেজ আসেনি, কারণ আমাদের এটা রিফ্রেশ দিতে হবে। সো রিফ্রেশ দেওয়ার জন্য আমরা সেন্ড অ্যান্ড রিসিভে ক্লিক করব, আমরা দেখব আমাদের মেসেজ চলে এসেছে। সো আমাদের মেল সার্ভারটি সঠিকভাবে কাজ করছে। ধন্যবাদ।